আর আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা বিরোধী শক্তিরা একত্রিত হয়েছে, বিরুদ্ধে হয়েছে, এখানে আমি যাবো না তো কে যাবে ওইখানে? আর আমি গিয়েছি ওইখানে তৃতীয় দিনে, তখন তো তারা জানেও না এখানে ব্লগার আছে কি নাই। হ্যাঁ, আমার উপরে প্রশ্ন করতে পারতেন যদি আমি জানতাম যে এখানে রসুলের দুশ্মন আছে, এরপরে আমি গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরিদ উদ্দিন মাসুদ, যিনি বাংলাদেশের একজন বিতর্কিত আলেম, অনেক বড় মাপের আলেম, যাকে নিয়ে ইদানিং আবার বিতর্ক শুরু হয়েছে। চরমনাইয়ের পীর সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, যিনিও তার পক্ষে কথা বলেছেন, বড় মাপের আলেম, আল্লাহওয়ালা মানুষ, আরও কি কি জানি বললেন, এরকম শুনেছি। ফরিদ উদ্দিন মাসুদ সাহেব ব্যাখ্যা করেছেন তিনি কেন শাহবাগে গিয়েছিলেন। তিনি বলেছেন, আমি তৃতীয় দিন গিয়েছি। এরপরে যখন রাজীবের হত্যা হয়েছে তারপরে জানতে পেরেছি যে ওখানে ব্লগাররা ছিল। তার মতো মানুষের পক্ষে, এত বড় একজন সচেতন মানুষ, আলেম মানুষ, যাদের মন্ত্রী মিনিস্টারদের সাথে ওঠা বসা ছিল, তার মতো একজন মানুষের পক্ষে এতটুকু কি খোঁজ নেওয়া জরুরি নয় যে ওই আন্দোলন কারা করেছিল, ওই আন্দোলনের আয়োজক কারা ছিল, ওই আন্দোলনের উদ্যোক্তা কারা ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল? তাদের উদ্দেশ্য কি শুধুমাত্র কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ছিল? আর আপনি যদি বিতর্কিত ট্রাইব্যুনাল নাও বলেন, আদালত বললাম, এটাকে মেনেই নিলাম ওই ট্রাইব্যুনালকে, সেই ট্রাইব্যুনাল একটা আদেশ দিয়েছে, সেই আদেশকে ফাঁসির আদেশে রূপান্তরিত করার জন্য কি আন্দোলন করা যায়? তার মতো মানুষ, তিনি একটু খোঁজখবর নিয়ে যাবেন না? হ্যাঁ, কারা বলতে পারে? ওই সময় কিন্তু আমরা যদি খেয়াল করি, বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে, বিভিন্ন পর্যায় থেকে সাধারণ লোকজন গিয়েও যারা বুঝে না বুঝে ওই আন্দোলনে শরিক হয়েছিল, স্লোগান দিয়েছিল, তারা পরে বুঝতে পেরেছে, আস্তে আস্তে সবাই কেটে পড়েছে। তারা যদি বলে যে আমরা বুঝতে পারিনি কারা আয়োজক ছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনার আমার মতো মানুষ, আপনার মতো একজন সচেতন মানুষ, তিনি এ কথা বলবেন আর পার পেয়ে যাবেন? তাদের উদ্দেশ্য কী ছিল আজকে স্পষ্ট না? ইমরানের সরকার কী ছিল স্পষ্ট না? আপনি ওই যে লাকির মতো একটা মেয়ের স্লোগানের সাথে আপনি গিয়ে তাল মিলিয়েছেন, আপনার মতো মানুষ, আবার তার পক্ষে কথা বলছেন। শাহবাগে যাওয়ার পক্ষে আবার আপনি কিভাবে সাফাই গান? এবং তার পক্ষে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি সংগঠন, চরমনাইয়ের মতো একটি সংগঠন, তারা আবার তার পক্ষে কথা বলে। প্রতিনিয়ত এই গ্রুপটা, চরমনাই সহই আমি বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বলছি, এই গ্রুপটা প্রতিনিয়ত জামাত ইসলামীর বিরুদ্ধে লেগে থাকে। আমি একটা সমীকরণ মিলিয়ে দেখাতে চাই আপনাদেরকে। বাংলাদেশে জামাত ইসলামী একটি সংগঠন, তাদের নিয়ে নানান রকম কথা আছে, থাকতেই পারে। জামাত ইসলামী ফেরেশতা দ্বারা পরিচালিত না, তাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, আপনারা মনেই করতে পারেন ইসলামী দল না, নানান কথা থাকতে পারে। কিন্তু আমি একটা জিনিস খুব মিলিয়ে দেখার চেষ্টা করছি যে জামাত ইসলামীর বিরোধিতা কারা করে। রাশেদ খান মেনন বলেন, ইনু বলেন, শাহরিয়ার কবির বলেন, এই রকম বিতর্কিত যারা লোক আছে, যারা ইসলামকে সহ্য করতে পারে না, যারা মসজিদে যায় না, যারা সলাত আদায় করে না, যারা বোরখা সহ্য করতে পারে না, হিজাব সহ্য করতে পারে না, সলাত সহ্য করতে পারে না, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, তারা জামাত ইসলামের বিরোধিতা করে। তারা চায় জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাক। আপনি তাদের পিছনে গিয়ে স্লোগান দিবেন আর আপনি বলবেন আমি বুঝতে পারি নাই। শুধু কি তাই? আমি সমীকরণের কথা যেটা বলছিলাম, আপনার উদ্দেশ্য এই ফরিদ উদ্দিন মাসুদ, চরমনাইয়ের এই যে নায়েবে আমির, ওনার সাধারণ, আমি কর্মীদের কথা বলছি না, সাধারণ লোকজনের আমি কথা বলছি না, বাংলাদেশের যেই সব আলেম সমাজ জামাত ইসলামের বিরোধিতা করে, সবাই একই সূত্রে গাথা আমার কাছে মনে হয়। এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে কাজ করে। কারা এদেরকে চালায় আল্লাহই ভালো জানে। যে পারে রাষ্ট্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে, যে পারে ইসলামের কথা বলে, যে পারে আকীদার কথা বলে, এরকম নানান বিষয়াদি নিয়ে কথা বলে। তারা সবার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে জামাত ইসলামীকে ঠেকানো। আপনি কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? আর বাংলাদেশে এই সময়টা এসে যখন একটা সুবাতাস বইতে শুরু করেছে, বাংলাদেশের সাধারণ মানুষ যখন ইসলাম বা ইসলামকে যারা পছন্দ করে, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে বা ইসলামী রাজনীতি যারা করে, তাদের সাথে থাকতে চায়, সেই মুহূর্তে প্রতিটি কথায়, প্রতিটি কর্মকাণ্ডে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে জামাত ইসলামীকে আপনি খারাপ বলেন, ভালো বলেন, সেটা আলাদা কথা, তাকে একদম সাইড করে এখন রেখে দিবেন, তাকে একদম আলাদা একটা গণ্ডির মধ্যে ফেলতে চাইবেন, বিভেদ সৃষ্টি করে এই বিশাল একটা জনশক্তিকে বিভেদ করে আলাদা করতে চাইবেন, তাহলে কিভাবে সম্ভব? রাস্তাঘাটে এই সময় কি, আমি সেটা শুধুমাত্র জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বা অন্যান্য আলেমদের কথা বলছি না, বিএনপি বলেন, জামাত বলেন বা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, অথবা যারা গেল জালিম সরকারের বিরোধী ছিল, যারা বাঁচতে চেয়েছে, বাংলাদেশকে যারা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করতে চেয়েছে, যারা চেয়েছে বাংলাদেশটা
সে সুশাসন বয়ে যাক, যারা চাচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাক, যারা চাচ্ছে বাংলাদেশ থেকে পাচার বন্ধ হয়ে যাক, যারা চাচ্ছে বাংলাদেশ থেকে আয়নাঘর বন্ধ হয়ে যাক, যারা চাচ্ছে খুন রাহাজানি গুম বন্ধ হয়ে যাক, তাদের মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে মতের একটা মিল সৃষ্টি হয়েছিল। এটাকে ভাঙার জন্যে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এখন। এই সময় কেন বিভেদ সৃষ্টি করেন? কার জন্য? কার লাভ? বাংলাদেশের মানুষের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয়, ইন্ডিয়ার লাভ হবে, আপনার প্রতিবেশী দেশের লাভ হবে, যারা এখনো স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করতে চায় তাদের লাভ হবে। ফরিদ উদ্দিন মাসুদের মতো একজন বিতর্কিত মানুষ শাহবাগে গিয়েছে, তওবা করা তো দূরের কথা, সেটা নিয়ে আবার কথা বলে। জামাত ইসলামীকে বিতর্কিত করার চেষ্টা ইসলাম বিদ্বেষীদের আছে, আপনাদেরও আছে। গোটা পৃথিবী দেখেছে, গোটা পৃথিবী বলেছে, বাংলাদেশের সাধারণ মানুষও জানে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গুম করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে ক্রসফায়ার দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটা কথা বলেন না। বাংলাদেশের সাধারণ অনেক মানুষ এখনো আপনাদেরকে শ্রদ্ধা করে, এত গভীরে তারা যাওয়ার চেষ্টা করে না। সেজন্য এখনো সময় আছে, ঐক্যবদ্ধভাবে কাজ করুন, দিনের কথা বলতে থাকুন। জামাত ইসলামী বাংলাদেশে একটা ইসলামিক শক্তি, তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে ইসলাম বিদ্বেষীরা যদি সহায় দিতে পারে, এটা একটা ওয়ালের মতো, এই ওয়ালটাকে যদি ভেঙে দিতে পারে, বাংলাদেশে অন্যান্য শক্তিকে, ইসলামের কথা যারাই বলেন, তাতে জামাতের বিরুদ্ধে বলেন আর নাই বলেন, আপনাদের সহায়তে বা আপনাদের নিঃশেষ করে দিতে ইসলাম বিদ্বেষীদের একটা মুহূর্তও লাগবে না। এখন হয়তো বা টাকা পয়সা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে আপনাদেরকে পালে, তখন তারা আপনাদেরকেও ছাড়বে না। কারণ তারা টুপি সহ্য করতে পারে না, তারা দাড়ি সহ্য করতে পারে না, তারা হিজাব সহ্য করতে পারে না, তারা সলাৎ সহ্য করতে পারে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, আজান সহ্য করতে পারে না। সম্মানিত ভাই এবং বোনরা, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা এইসব বিষয়ে আমাদের সচেতন হওয়া খুব বেশি জরুরি, বিষয়গুলো বোঝা খুব বেশি জরুরি। আজকে ইসলামের খেদমত কাদের দ্বারা সম্ভব? আজকের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাদের দ্বারা রক্ষা করা সম্ভব? এটা খুব ভালো করে হিসাব করা উচিত, চিন্তা করা উচিত, তাদের সহযোগিতা করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।